কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজায় আনা হয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। আপনারা যেমনটি জানেন যে আসলে গতকাল ঠিক ভোর 6টা নাগাদ কিন্তু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মৃত্যুর সময় তার পাশেই ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান এবং বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এবং তার মৃত্যুতে কিন্তু 3 দিনের যে রাষ্ট্রীয় শোক সেটি কিন্তু পালন করা হচ্ছে এবং পাশাপাশি আজকের দিন কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধানরা রয়েছেন এবং রাষ্ট্রদূতরা রয়েছেন তারা কিন্তু তাদের দেশের হয়ে বেগম জিয়ার মৃত্যুতে তারা কিন্তু সমবেদনা জ্ঞাপন করেছেন এবং শোক প্রকাশ করেছেন। আপনারা যেমনটি জানেন যে আসলে ঠিক 9:30টার সময় কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার যে মরদেহ সেটি কিন্তু বের করে নেওয়া হয় এবং বের করে কিন্তু শেষবারের মতো গুলশানের তার যে নিজের বাসভবন ফিরোজা সেই ফিরোজায় আনা হয়েছে এবং এইখান থেকেই আসলে তাকে যেই রুট দিয়ে নেওয়া হবে আমি যদি একটু আপনাদেরকে জানাই। এইখানে আসলে তিনি 1টা পর্যন্ত থাকবেন এবং বেলা 1টা পর্যন্ত থাকবেন এবং তারপরে তাকে যেই গুলশান 2-এর রাস্তা হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী ফ্লাইওভার জাহাঙ্গীর গেট বিজয় সরণি উড়োজাহাজ ক্রসিং রোডের বামের মোড় দিয়ে জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট হয়ে যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই মানিক মিয়া এভিনিউতে নেওয়া হবে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী গুলশানের বেগম জিয়ার নিজস্ব বাসভবন ফিরোজা সেই ফিরোজার একেবারে সামনে এবং দেখতে পাচ্ছেন বেগম জিয়াকে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু তিনি যে এসএসএফ এর যে নিরাপত্তা সেটি কিন্তু পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বেগম জিয়ার যে মরদেহ সেটি কিন্তু গুলশানে বেগম জিয়ার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু আনা হয়েছে এবং শেষবারের মতো কিন্তু নিজের বাসভবনে ফিরেছেন বেগম খালেদা জিয়া এবং এখানে কিন্তু তিনি 1 ঘন্টা থাকবেন এবং ঠিক আমরা যেমনটি জানতে পেরেছি যে হয়তোবা 1টার দিকে তাকে আসলে এখান থেকে তাকে যেই মানিক মিয়া এভিনিউ রয়েছে সেখানে নেওয়া হবে যেমনটি আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কড়া অবস্থান সেটি কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করতে পারছি। যেমনটি জানাতে চাই আসলে গত 23 নভেম্বর থেকে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বেগম জিয়া। এর আগে কিন্তু চলতি বছরের কিন্তু জানুয়ারি মাসে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লন্ডনে নেওয়া হয় এবং সেইখানে কিন্তু তিনি দীর্ঘ 4 মাস চিকিৎসা নিয়েছিলেন এবং চিকিৎসা নিয়ে ফেরার পর ঠিক নভেম্বরের 23 তারিখে যখন তার শারীরিক অবস্থার অবনতি হয় তখন তাকে রাজধানী যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করা হয় এবং এভার কেয়ার হাসপাতালে থাকা অবস্থাতেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তখন তাকে এভার কেয়ারের যে সিসিইউ যে ইউনিটটি রয়েছে সেখানে তাকে নেওয়া হয় এবং যেমনটি আমরা জেনেছিলাম যে বেগম জিয়ার যেই শারীরিক অবস্থা সেটি আসলে আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছিল। তার ফুসফুসের যেই সংক্রমণ এবং তার যেই লিভার সিরোসিস সহ কিডনির বিভিন্ন সমস্যা সহ যেই সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে জেঁকে বসেছিল তার শরীরে, যার কারণে কিন্তু বলতে গেলে তার দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসক কিন্তু আনা হয়েছিল এবং মাঝখানে আমরা যেমন জানতে পেরেছিলাম যে তাকে দেশের বাইরে নিয়ে যে চিকিৎসা দেওয়া সেই ব্যবস্থাও কিন্তু হচ্ছিল, কিন্তু অবশেষে আসলে দেশি বিদেশি সকল চিকিৎসকদের দেশে নিয়ে এসে সম্মিলিত টিম করে চিকিৎসা দেওয়ার পরেও আসলে তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। অবশেষে গতকাল ঠিক ভোর 6টা নাগাদ কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং আমরা যেমন জানতে পেরেছি যে আজ ঠিক দুপুর 2টা নাগাদ রাজধানীর যেই সংসদ ভবন এলাকা মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তারপরে আসলে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশে আসলে তাকে দাফন করার কথা রয়েছে। দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম গুলশানের ফিরোজা ভবনের সামনে থেকে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে।